এদিকে গঙ্গা নিমন্ত্রণ করা হচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমাদের বাড়িতে কালী পুজো, দেখা হচ্ছে পরে। তো গাইস, এখানে আমরা খই বেছে নিচ্ছিলাম, আমি আর আমার ঠাম্মা মিলে। তো ভিডিওটা আমার বোন করছিল। চলো দেখা যাক কী কী হয় আজকে। তো এখানে হচ্ছিল। তো এদিকে প্রসাদ বানানো হচ্ছিল। আমরা এখন সবাই রেডি হয়ে এখন গঙ্গা নিমন্ত্রণ করতে বের হব। আর ঠাকুরের পুজোরও সব কিছু রেডি হয়ে গিয়েছিল, চলো দেখা যাক। তো আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গা নিমন্ত্রণ করতে। তো আমরা মার্চেন্ট কালীবাড়িতে এসে পড়েছিলাম। এদিকে গঙ্গা নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে। এখন আমরা আবার রওনা দিলাম। ঠাকুর আনতে এসেছিলাম, তো এখানে ঠাকুর বরণ করা হচ্ছিল। তো গাইস দেখো, আমরা এখন ঠাকুর নিয়ে বাড়িতে চলে এসেছি। এখন ঠাকুরকে ঢুকানো হবে। ঠাকুর মশাই পুজোতে বসে গিয়েছিল।
শিবায় নমঃ ওম অনবদ্যোভ্যায় নমঃ ওম গাইস এখানে সবাই টায়ার্ড হয়ে গিয়েছি, আমাদের খুব ঘুম পেয়ে গিয়েছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল, 3টা বাজে রাত। হস্তায় বিকর্তি দর্শনাং আবরণং চতুর্ভুজাং বিশালাকৃতি মহারুদ্রিং বরপ্রধান ওম অহং নারসিংহ। আমাদের সবাই ঘুম পেয়ে গিয়েছিল বলে এখানে ঢাক ঢোল বাজানো হচ্ছিল। সকাল 5:30 বাজে, এখানে এখন যজ্ঞ হচ্ছিল। এখন 7টা বাজে গাইস, ফাইনালি আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গিয়েছে, পুজো কমপ্লিট। সেই জন্য আমরা ফুর্তিতে অল্প ডান্স করে নিচ্ছিলাম। তো আমাদের বাড়ির কালী পুজো শেষ হতে হতে সকাল 7টা বেজে গিয়েছিল, প্রচণ্ড লেট হয়েছে। আর আমি ব্লগটা সেভাবে করতে পারিনি, যেটুকু করতে পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। আর সকালবেলা আমরা ঘুমিয়েছিলাম, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, কারণ সারা রাত্রে ঘুম হয়নি। আগের দিন সকালে পুজোর জন্য অনেক পরিশ্রম গিয়েছিল, তো এখন রেস্ট করে তো আজকে বাড়িতে সকালবেলা মানুষজন এসেছিলো প্রসাদ খেতে, তো ওখানে আজকে সময় গিয়েছিল, বেশিক্ষণ ঘুমাতেও পারিনি, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তো এখন সন্ধ্যাবেলা আমি অল্প বসলাম, তো এখন আমি ভাবলাম যে কি ব্লগটাকে এখন শেষ করি। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর ব্লগটা আমি ওরকমভাবে যতটুকু পেরেছি ততটুকু শেয়ার করেছি। তো এখানে আমি ব্লগটা স্কিপ করছি। তো সবাইকে বাই বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে।